হাই এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। আর এখন আমি আছি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের পাশে নরসিংদীর কোনো একটা জায়গায়, না নরসিংদী পাস করে আসছে। এইটা হচ্ছে ইটা খোলার পরে, আর পিছনে হচ্ছে হাইওয়ে, এইটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। আর প্ল্যান আছে আজকে শ্রীমঙ্গলে একটু ঘুরবো, তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আমি এখন আছি হচ্ছে ভৈরব ব্রিজ। তো এখানে মাঝখানে একটা আইল্যান্ড আছে। বেরোইছিলাম 5:30টায়, এই জন্য একটু লেট হয়েছে। দাঁড়াইতে পারলে ভালোই তো। শ্রীমঙ্গল এখনও মনে হয় প্রায় 90 কিলোর মতো বাকি, খুব সম্ভবত। আর আমি এখন পার হচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো রাস্তাঘাটের বেহাল দশা, খুব বাজে অবস্থা। এত বাজে অবস্থা রাস্তার কল্পনা করতে পারি নাই। আমার লগে লগে সাবাস। শ্রীমঙ্গল তথা সিলেট এই রাস্তাটা আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। শীতকালে আসলে জায়গাটা মনে হয় আরও বেশি সুন্দর লাগতো, কারণ হচ্ছে এখন দুই পাশে ধান নাই, ধান পরে কাটা। আর যখন ধান ছিল তখন চারপাশে প্রবাবলি সবুজ ছিল। জায়গার নাম হচ্ছে খোয়াই নদী, নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ। তো এই ব্রিজটা আমি অনেক দেখছি অনেকের ভিডিওতে। তো ব্রিজটা তো সুন্দরই লাগতেছে। শ্রীমঙ্গল এখনও প্রায় 30 কিলোমিটার বাকি, আর বাজে অলমোস্ট 9:15। তো আমার টার্গেট হচ্ছে একবারে শ্রীমঙ্গল পৌঁছায় সকালে নাস্তা করব। সকালে নাস্তা আমি করি নাই, আর ব্রেক দিয়েছি টুকটাক 5 মিনিট 10 মিনিট এরকম। এই জায়গার নাম মিরপুর বাজার। শ্রীমঙ্গল প্রবেবলি ডান দিকে। অবশেষে চলে আসছি চা বাগান, মানে চায়ের শহর মনে হয় শ্রীমঙ্গল। ডান পাশে যা আছে, বাম পাশে যা আছে, সব চা বাগান। আর রাস্তাটাও খুব সুন্দর, মানে দুই পাশে চা বাগান, এগুলো হচ্ছে টিলা, আর নিচে হচ্ছে রাস্তা, মানে খুব সুন্দর লাগতেছে। এখন চলে আসছি সাতগাঁও চা বাগান। এটা মোটামুটি একটা আইকনিক স্পট, সবাই এখানে ছবি টবি তোলে। চলে আসছি শ্রীমঙ্গল শহরে। তো এখন পানশিতে নাস্তা করব, কারণ ডান দিকে যাবো আমি। পৌঁছে গেলাম কয়টায়? 9:30। 4 ঘন্টা লাগছে মোটামুটি। তো ঐতিহ্যবাহী পানশি থেকে সকালবেলা নাস্তা করলাম, খিচুড়ি আমি 2 প্লেট খাইছি। মারাত্মক ক্ষুধা লাগছে। এখন যাচ্ছে হচ্ছে আমি যেখানে আজকে রাতে স্টে করব ওই জায়গায়। ওয়াও, কি সুন্দর ভিউ! দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, উপরে কৃষ্ণচূড়া ফুল। ভাই, যদি বর্ষার সময় আইতাম তাহলে এই ভিউটা বেশি সুন্দর লাগতো, কারণ তখন আরও বেশি সবুজ দেখা যেত। এখন সবুজ একটু কম, বাট সুন্দর। আর তো আমার হোটেলের চেক ইন টাইম 12টায়, এই জন্য এখন বের হয়ে গেলাম লাউয়াছড়া উদ্যান দেখে আসে। একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর ভিউ! লাউয়াছড়া জাতীয় উদ্যান আর কত দূর? একমাত্র কি আমি লাউয়াছড়া উদ্যান যাইতেছি? পাও, এটা একদম হরর হরর মুভির মতো লাগতেছে এই জায়গাটুকু, মানে হরর মুভি ফিল আসতেছে। তো আমি এখন আছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো এইখানে এটা সেকেন্ড টাইম। প্রথম আসছিলাম ছোটোবেলায়, মানে এসএসসি পরীক্ষা যখন দিয়েছিলাম, স্কুল থেকে শিক্ষা সফরে এইখানে নিয়ে আসছিল। তো তখন হচ্ছে 2013 সাল, আর এখন হচ্ছে 2024। ইটস বিন 11 ইয়ার্স। তো এখন আসছি একা, টোটাল একা। তখন তো বাচ্চা ছিলাম, অনেক মানুষের সাথে ঘুরছি। তো আজকের দিনের প্রথম স্পট আমার এইটাই, লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমি এখন রেল লাইনের মধ্য দিয়ে হাঁটতেছি, কাঁধে ড্রোনের ব্যাগ, আর গরম, বাতাস নাই তেমন। সো একদম ইন টু দ্য ওয়াইল্ড যেভাবে হাঁটতেছি আর কি। তো আমার আশেপাশে কেউ নাই, সো আমি একটু দেখাই কি জঙ্গলের মধ্যে আমি।
সো এই হচ্ছে টোটাল জঙ্গলের ভিউ। আমি এখন একদম ইনটু দ্য ওয়াইল্ড, মানে একদম জঙ্গলের মধ্যে, চারপাশে পাখির বা মানে বনের মধ্যে কি সাউন্ড। দিনের বেলা দেখে মোটামুটি ঠিক আছি, আর আশেপাশে কিছু মানুষজনও দেখছি, এই জন্য এখন নিজের একটু কন্ট্রোল রাখতে পারতেছি। এখন যাব হচ্ছে হোটেলে। হোটেলে যাওয়ার আগে একটু চিন্তা করতেছি যে একটু ড্রোন শট নেওয়া যায় কিনা। তো এখন হচ্ছে চা বাগানের মধ্যে আমি ঢুকে গেছি। এগুলো হচ্ছে ফিনলে কোম্পানির চা বাগান, যা আছে সবগুলো ফিনলে কোম্পানির, মানে 352টা চা বাগান নাকি ফিনলে কোম্পানিরই। তো আমি একটু চা বাগানের মধ্য দিয়ে রাইড করি, দেখি কতটুকু যাইতে পারি। পিছনে এক চাচারে বলছি, চাচা আমার কইলো যে যান জিগেলে কোয়েন, গেটে কেউ ছিল না। তো সামনে যদি কেউ বলে যে কই যাইবেন এই সেই, তাইলে আবার ব্যাক চলে যাম। এবার কোন দিকে যাবো? ডাইনে যাবো না বামে যাবো না সোজা যাবো? এটা মনে হয় লেক খুব সম্ভবত। চালাইলে চালানো যায়, আমি তো ভর দুপুর। ও আচ্ছা, এখানে আসলে দেখার মতো কিছু নাই, জনমানবহীন এরিয়া। আমি একলাই আছি। একটু বাম দিকে যাই, বাম দিকে দেখা যাক কি অবস্থা। চাচারে কইলাম যেহেতু একটা টান দিয়ে আসি, সো চা বাগানের মধ্য দিয়ে মোটর সাইকেল চালানোর ফিলিংসটা দেখি কীরকম। সো মোটর সাইকেলের এই একটা প্লাস পয়েন্ট, টোটাল জিনিসপত্র সব দেখা যায়। আই মিন ডান বাম সামনে, যেটা যে কোনো ট্রান্সপোর্টেশন লাইক বাস, প্রাইভেট কার, মানে অন্য সব যানবাহন হইলে এগুলো হচ্ছে যে কোনো একটা পাশে উপভোগ করা যায়, বাট মোটর সাইকেল ইউ ক্যান ওয়াচ এভরিথিং। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। সো পুরোটাই চা বাগান, কই যাইতেছে আমি নিজেও জানি না। তো সামনে গিয়ে আমি ঘুরাই ফেলবো, কারণ আশেপাশে যা দেখতেছি সব চা বাগান। ওই যে চা বাগান উঁচু বিশাল বড়। শ্রীমঙ্গলের মধ্যে যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য সবচেয়ে সুন্দর থাকার ব্যবস্থা করা আছে দহলিজ নামের একটা রিসোর্টে। মানে এখানে সব বাংকার বেড দেয়া, মানে যারা সোলো ট্রাভেল করেন, বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল, মানে বেশি টাকার হোটেলে থাকতে চান না, তাদের জন্য এটা বেস্ট অপশন। তো আমি দেখাইতেছি। তো এই হচ্ছে বাংকার বেড, নিচে একটা উপরে একটা, এরকম একটা রুমের মধ্যে 6টা বেড। তো আমার বেড হচ্ছে এইটা নিচেরটা, আমি এই বেডটা নিছি, একজনের জন্য পারফেক্ট। আর ভাড়া মাত্র 500 টাকা। রুমে এসি আছে, ওয়াইফাই আছে, তারপর হচ্ছে বাংকার আছে, মানে এটা হচ্ছে লকার, চাবি আছে, সব কিছু সেফ। এখন যাব হচ্ছে নূরজাহান টি স্টেট। রাস্তা হচ্ছে এইটা, এই রাস্তা দিয়া সোজা হচ্ছে নূরজাহান টি স্টেট হইয়া দেন হচ্ছে যাব মাধবপুর লেক। প্রবাবলি আমি এখন নূরজাহান টি স্টেটে ঢুকছি মনে হচ্ছে আর কি, যেহেতু ওই যে এদিকে চা বাগান। হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার! বাট ওয়েদারটা যদি একটু ঠান্ডা হইতো তাহলে ব্যাপারটা জমতো বেশ। আমি এখন আসি হচ্ছে নূরজাহান টি স্টেট। তো আমার পিছনে বা সাইডে যা দেখা যায় সব হচ্ছে চা পাতা, আর টিলাটা হচ্ছে বিশাল, মানে সুবিশাল এক কথায়, মানে অনেক উঁচা। গোপ্রতে কতটুকু বোঝা যেতেছে মানে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, বাট প্লেসটা ভাই মানে অনেক সুন্দর, মানে বলার বাইরে। সো হিয়ার ইজ দ্য ভিউ। এখন আমি প্রবেশ করছি হচ্ছে মাধবপুর চা বাগান। এতক্ষণ নূরজাহান টি স্টেটে ছিলাম, এখন হচ্ছে মাধবপুর চা বাগান।
চলে আসছি। তো একটু পর হচ্ছে ওই যে 7 কালার সামথিং কিছু একটা, তো ওই চাটা ট্রাই করবো আর কি। সো এখন ব্যাক করতেছি শ্রীমঙ্গলের দিকে। আর ওয়েদারটা খুবই সুন্দর, মানে মাত্র সানসেট হয়েছে, সানসেটের পরের ভিউ মানে অসাধারণ। আর এখন যাচ্ছি হচ্ছে ভানু গাছ দিয়ে, এইটা দিয়ে মেন রোডে উঠবো, দেন হচ্ছে শ্রীমঙ্গল যাব। এই হচ্ছে 7 কালারের চা। এর মতো জঘন্য চা আমি আমার জীবনে খাই নাই। এটার নামে জাস্ট 7 কালার, টেস্ট একদমই নাই। মোট কথা এই চা খাওয়ার পর আমার চা খাওয়ার রুচি গেছে গা। শ্রীমঙ্গল ছিলাম গতকাল, আজকে একটা স্পট ঘোরা বাকি আছে। স্পটের নাম হচ্ছে দার্জিলিং টিলা টি গার্ডেন কিছু একটা, ও দার্জিলিং টিলা টি স্পট এরকম। দার্জিলিং টিলায় যাইতে হলে এই যে এইটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, এটার উল্টা পাশে একটা রাস্তা ঢুকছে। এখন আমি যে রোডটা দিয়ে ঢুকবো অ্যাকচুয়ালি, সো এই রোডটা দিয়ে হচ্ছে দার্জিলিং টিলায় যায় আর কি। থাকার জন্য এটা হচ্ছে রাধানগর রোড বলা হয় আর কি। তো এইখানে ডানে বামে প্রচুর রিসোর্ট কটেজ আছে, আর এইটা খুব সম্ভবত 5 স্টার আমলে করা হয়েছে আর কি। এটার নাম হচ্ছে মনে হয় খুব সুন্দর প্যারাগন। এটা লুকস লাইক 5 স্টার অর 3 স্টার এরকম কিছু একটা হবে আর কি। মোটামুটি অনেকগুলো রিসোর্ট আপনি এই রোডে পেয়ে যাবেন, ম্যাক্সিমাম রিসোর্টগুলো এই রোডে, এই রাধানগর রোডে আর কি, ডানে বামে অসংখ্য। আর এইখান থেকে ওই যে উপরে ওইটা কি রিসোর্ট না কি, এটা ফেয়ারি হিলস রিসোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে একদম টিলার উপরে। এটাও বেশ সুন্দর লাগছে, কালকে রাতের বেলা যখন আমি লাইটিং দেখছি মানে বেশ সুন্দর লাগছে। আর ওইটার ফিলটা একদম ডিফারেন্ট, লাইক মানে আপনি কোনো অ্যাডভেঞ্চার আসছেন এইরকম, একদম পাহাড়ের উপর মনে হবে যে থাকতেছেন। আর আমি আছি হচ্ছে এই যে দহলিজ, এটা হচ্ছে দহলিজ। আমি এখনও চেক আউট করি নাই, চেক আউট করবো 12টার দিকে। সম্ভবত চলে এসছি আমারখান টি স্টেট। দার্জিলিং টিলা এন্ট্রি করতে হইব, টিকিট নেওয়া লাগে? আচ্ছা, জাস্ট এন্ট্রি করে লইব। ওকে, তো এখানে আমি আইসা করি। তো আমি এখন আমারখান টি স্টেট বা দার্জিলিং টিলার রাস্তা ধরে আগাইতেছি। এখন বলছে ডান দিকে, তো আমি ডান দিকে চলে যাব। ওনারা খুব সম্ভবত কাজ করে, আর আমি উপরে যাব দেখতে। আমার ডান পাশে বাম পাশে পুরাই চা পাতা। এখন যদিও চা পাতার সৌন্দর্য নাই, বাট আসলাম দেখতে আর কি। তো ওদের ব্যাপারটা খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এন্ট্রি কইরা ওরা ঢুকায় আর কি। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে ট্যুরিস্ট মনে হয় তেমন আসে না খুব সম্ভবত, বা অত চাপ নাই। আর আমি যে আসছি, আমি কাউরে বইলেও আসি নাই, আল্লাহ জানে, কারণ এটা বিশাল বড়। অ্যান্ড আমি কই চাইতেছি আই হ্যাভ নো আইডিয়া। সো দেখা যাক সামনে গিয়ে কোনো মানুষজন পাই কিনা। সামনে কোনো মানুষ টানুষ পাইলে আমার মনে একটু সাহস সঞ্চয় হবে আর কি, কারণ এখন পর্যন্ত আমি কাউরেই দেখি নেই বের হয়ে যাইতে ওর এইখানে আসতে। এখানে জাস্ট চা বাগানে যারা কাজ করে তারাই আছে। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের মানুষজন এখন পর্যন্ত আমি খুব ভালো পাইছি। মানে যারাই যেটা জিজ্ঞেস করছি খুব সুন্দরভাবে আমার ইনফরমেশন দিয়ে দিচ্ছে। কোনো এদিক সেদিক বা কোনো আছে না যে চেহারাও একটা বাজে লক্ষণ, এরকম কিছুই আমি কারো চোখে এখনো খেয়াল করি নাই। তো দিনের বেলা আমার এখন দিনের বেলায় ভয় লাগতেছে, কারণ হচ্ছে আমি একা, যেই রাস্তা দিয়ে আমি যাইতেছি ভাই রে ভাই মাথা নষ্ট।
আর কতক্ষণ যাওয়া লাগবে দার্জিলিং টিলায় উঠতে আমি ওনারে জিজ্ঞেস করি। টিলা আর কত দূর? সামনেই। যাক, ওনারে জিজ্ঞেস করে আমার একটু ভাল লাগতেছে। স্যারা সবাই চা শ্রমিক, চা বাগানে কাজ করে। দাদু, ও যাক, একটা চাঁদের গেড়ে আমি পাইলাম মাত্র। সো ওরা মেবি নামতেছে আর আমি হচ্ছে এখন উঠবো। টিলার একটা ব্যাপার খুব ভালো, সেটা হচ্ছে এখানে সবসময় ঠান্ডা লাগে। তো আপনি যত উপরে উঠবেন বাতাসের ফ্লো তত বেশি। তো এই জায়গাটা ঠান্ডা অনেক। এতক্ষণ তো আসছি, শ্রীমঙ্গল এমনিতেই খুব গরম, বাট এই জায়গাটা খুবই ঠান্ডা, মানে রিল্যাক্সের জন্য খুব বেস্ট বলা চলে আর কি। বাট ভিউটা এত ভালো লাগতেছে না, কারণ সবুজ না চারিদিকে সবুজ হলে ভালো লাগতো বেশি। তো শ্রীমঙ্গল মোটামুটি একদিন প্লাস। আজকে সকালে দার্জিলিং টি স্টেট মানে একটু আগে ঘুরে আসলাম। এখন যাচ্ছে হচ্ছে মাধবকুণ্ড, এটা প্রবাবলি সিলেটে। তো একদল ভাই ব্রাদার্স আসছিল, ওদের সাথেই যাইতেছি। আর আমি এখন আছি লাউয়াছড়া যে জাতীয় উদ্যান বলে আর কি, লাউয়াছড়া যে জঙ্গল, এই লাউয়াছড়া জঙ্গলের মধ্য দিয়ে যাইতেছি। মাধবকুণ্ড এখান থেকে অলমোস্ট কত কিলোমিটার? 70 কিলো। 70 কিলো যাইতে খুব সম্ভবত 1 ঘন্টার মতো সময় লাগতে পারে আর কি। তো আমি এখন কুলাউড়ার খুব কাছাকাছি আছি। তো কুলাউড়া প্রবাবলি আর 5-6 কিলোমিটার। বর্ষার সময় মনে হয় রাস্তার পাশে পানি থাকে, মানে দুই পাশে। তো বর্ষার সময় আরেকবার আসতে হবে। তো সামনে যে দুটো বাইক আছে ওই দুটো বাইক যাইতেছে, আর পিছনে আরও 2টা বাইক আছে। তো ব্যাপারটা হইছে আমি কাউরেই চিনি না, ঠিক আছে। 4টা বাইক আসছে ওরা ঘুরতে। তো আমারও শ্রীমঙ্গল ঘোরা শেষ। তো আমি চিন্তা করেছিলাম বাসায় যাবো। পরে ওরা কইতেছে যে ভাই আমরা মাধবকুণ্ড জলপ্রপাত যাব, ওখানে গিয়ে আমরা হচ্ছে ঝর্ণার পানিতে গোসল টোসল করবো। আপনি চাইলে যাইতে পারেন আমাদের সাথে। কৃষ্ণচূড়া গাছ দেখা যেতেছে আর ফুলে লাল হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। ও, এটা কুলাউড়া। সে মাধবকুণ্ড ঝর্ণা, এটা হচ্ছে বড়লেখাতে। আর বড়লেখা এখনও 22 কিলোমিটার বাকি। হোপিং আরও আধা ঘন্টা লাগবে, আরও আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আর কি। মাধবকুণ্ড আর 1 কিলোমিটার। তো এইখানেও চা বাগান আছে, এই যে বাম পাশে চা বাগান। মানে সিলেট অঞ্চলটা মনে হয় পুরোটা চা বাগানই। তো এখন চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণা। আমি অ্যাকচুয়ালি বেরোয়ছিলাম শ্রীমঙ্গল ট্যুরে। তো এখন আছি আমি মাধবকুণ্ড জলপ্রপাত খুব সম্ভবত। কারণ হচ্ছে শ্রীমঙ্গল এত গরম, একটা গ্রুপ ভাই ব্রাদার পাইছিলাম, এরপর হচ্ছে আমি ওদের সাথে মাধবকুণ্ড জলপ্রপাত চলে আসছি। তো অক্সিজেনে বর্ষার মধ্যে মানে বর্ষার আসেই নাই, অক্সিজেনে ভালোই পানি দেখা যাইতেছে। তো এইখানে আইসা মোটামুটি ট্রিপটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি। ক্যামেরার মধ্যে পানি জমতেছে, পুরাই ঘুরাই যেতেছে, পুরো খারাপ ভাই। ওরে ভাই, পুরো অবস্থা খারাপ। পিছনে জলটা কত তো পানির মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণই ঠান্ডা ছিল। পানি থেকে উঠছি, এখন আবার গরম শুরু। সো এখন আবার রাইড স্টার্ট করব। তো ফার্স্টে যাব শ্রীমঙ্গল। তো এখন হচ্ছে মাধবকুণ্ড থেকে বের হয়ে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। শ্রীমঙ্গল যাব, শ্রীমঙ্গল গিয়ে দুপুরে লাঞ্চ করব, মানে দুপুরের লাঞ্চ সন্ধ্যায় করবো আর কি। অ্যান্ড দেন হচ্ছে কিছু কেনাকাটা করতে পারি, চা পাতা হয়তো কিনবো। অ্যান্ড দেন হচ্ছে হয়তো আজকে বাসায় চলে যেতে পারি, নট শিওর, অথবা শ্রীমঙ্গলও স্টে করতে পারি।
সূর্যের আলো প্লাস ক্লাউডি স্কাই আর সামনে কৃষ্ণচূড়া ফুল পড়তেছে অ্যান্ড বাতাস, অস্থির কম্বিনেশন। অ্যান্ড প্রবাবলি শ্রীমঙ্গল বৃষ্টি হচ্ছে। আর শ্রীমঙ্গল বৃষ্টি যদি না হয়, সামনে হয়তো কোথাও বৃষ্টি হইতেছে। ওয়েদারটা এখন সেই লাগতেছে। ওয়াও, বাতাসে আমার একদিকে নিতেছে গা বাইরে ভাই, কি পরিমাণ বাতাস। মানে আমি চাইছিলাম এই সাইডে থাকতে, আমরা ঠেললা ওই সাইডে লেগে গেছে। সো স্পিড আপ করা যাবে না, স্পিড আপ করলে আমরা ঠেললা লয়ে যাবো গা। আর কি কাল বৈশাখী জ্বর হবে কিনা বুঝতেছি না। সো আল্লাহ আল্লাহ করে কোনো বিপদ আপদ না হইলে হয়েছে। ওরে ভাই, এই যে গাড়ি একদিকে লয়ে যেতেছে গা। জাস্ট একটু বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হওয়াতেই মানে সেই পরিমাণ ঠান্ডা হয়েছে রাস্তাঘাট। মানে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে টোটাল। এই হচ্ছে উপরওয়ালা লীলা খেলা। এই ছিল মানে অত্যধিক গরম, এখন আবার ঠান্ডা। এদিকে আবার বৃষ্টিপাত হইব, খুব তো বিপদে আছি। আর বাতাসের ফ্লোটা একটু কম থাকলে আমার জন্য ভালো, কারণ বাতাসের ফ্লো বেশি হলে আমার গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়, মানে ইমব্যালেন্স হয়ে যায় আর কি। তো এখন বাতাস নাই, আর ওয়েদারটা এখন সেই লাগতেছে, মানে ঠান্ডা, ক্লাউডি এনভায়রনমেন্ট, সূর্যের আলো তেমন নাই, মানে হোয়াট এ ভিউ। অ্যান্ড এনভায়রনমেন্টটা বেশি সুন্দর। গত 2 দিন পরে আজকে ঠান্ডা হইলাম একটু। বৃষ্টি কি পরে, এই যে আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, একটু পর পর আবার থামা লাগতেছে। শ্রীমঙ্গল 28 কিলোমিটার হিসাবে সময় লাগবো, হিসেবে সময় লাগবো 28 কিলোমিটার 28 মিনিট। কিন্তু এই যে আবার বৃষ্টি পড়তেছে। তো এখন হচ্ছে চা পাতা নিলাম সবার রিকমেন্ডেড দোকান থেকে, গুপ্ত টি হাউস। তো এখন বাজে 7:30। এখন শ্রীমঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। আজকে আসছিলাম গতকালকে। এখন বাসায় পৌঁছাইতে হোপিং কয়টা 12টা বাজতে পারে, কারণ রাস্তায় এবার বৃষ্টি হয়েছে অ্যান্ড রাতের বেলা ওয়ান ওয়ে রোড। সো আস্তে ধীরে চালায় যাইতে হবে। অ্যান্ড শ্রীমঙ্গল ট্রিপ এখানেই শেষ করে দিচ্ছি। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে।